নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। এখানে এই বেগুন গাছগুলি ফের জল পাওয়ার পর, নিম্নচাপের পর জল পেয়েছে, ফের পাতাগুলি নতুন করে ছাড়তে শুরু করেছে এবং কিছু বেগুনও ধরে গিয়েছে দেখতে পাচ্ছি। এবং পাশে ঢ্যাঁড়স গাছগুলিও দীর্ঘদিন ধরে দিচ্ছে ঢ্যাঁড়স। তো এর পাশে আমার দ্বিতীয়বার ফের হয়েছে খাটো জাতের বরবটি। তো এই খাটো জাতের বরবটি যারা করেননি অবশ্যই এই খাটো জাতের বরবটি গাছ করবেন। এটা প্রথমবারের থেকে মনে হয় দ্বিতীয়বারে তুলনামূলক কম হয়েছে, প্রথমবারেরটা আরও একটু বেশি হয়েছিল। তো খাটো জাতের বরবটি অনেকেই করতে চান না, তো আমি বলবো খাটো জাতের বরবটি অবশ্যই করবেন, রেজাল্ট খুবই ভালো। এবং এই রকম ফলের ক্যারেটে করবেন, তাতে কিন্তু অনেকটা রেজাল্ট ভালো আসবে। আমি 3টে ফলের ক্যারেটে করেছি টোটাল, দেখতেই পাচ্ছেন। তো এর পাশে আরও একটি সবজি আপনাদের দেখাই। এখানে যে চিচিঙ্গা গাছটি দেখতে পাচ্ছেন, একটি চিচিঙ্গা মনে হচ্ছে যে না বড় হয়েছে। তো আমি এই চিচিঙ্গা গাছকে নিয়ে বিশেষ করে বলবো যে যারা অতিরিক্ত গরমে বিশেষ করে এই চিচিঙ্গা একদমই বসাবেন না, কেননা অতিরিক্ত গরমে বিশেষ করে এই চিচিঙ্গা গাছ চিচিঙ্গা হয় না। এইটা আমি বসেছিলাম একদমই অতিরিক্ত গরমে, মানে যখন একদম খুবই টাফ গরম থাকে সেই সময়। তো সেই সময় চিচিঙ্গা বসানোর সময় কিন্তু সমস্ত চিচিঙ্গা ঠিক এই রকম হচ্ছিল, মানে অতিরিক্ত গরমে কিন্তু চিচিঙ্গা ঠিকঠাক মানে আসছিল না। সুতরাং আপনারা যারা অতিরিক্ত গরমে বসাচ্ছেন তো অবশ্যই এরকম ফাঁকা ছাদের মধ্যে বসাবেন না। মানে একটু হালকা এদেরকে অতিরিক্ত রোদ দিলে কি হয়, ফলনটা ঠিকঠাক আসে না। নিম্নচাপের পর যখন নিম্নচাপ শুরু হয়, যখন তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এই রকম আরও একটি হয়েছিল, সেটা তুলে নিয়েছি। তো এটাও আরও একটি হচ্ছে। তো এই রকম বড় সাইজের কিন্তু এই নিয়ে এটা কিন্তু একটিই গাছ দেখতে পাচ্ছেন, একটিই গাছ 20 লিটারের বালতিতে বসানো রয়েছে। তো একটি গাছে যখনই আর কি অতিরিক্ত গরমে চিচিঙ্গা হয়েছে, সেগুলি কিন্তু এই রকম, মানে এই রকম ঠিক দেখতে পাচ্ছেন কীরকম সাইজ, পেঁচানো পেঁচানো, মানে গাছের ফলন দেখলে একটা বিরক্তিকর বিষয়। কিন্তু এই রকম 2 পিস হলো টোটাল দেখতে পাচ্ছেন, কিন্তু এইরকম হলে আমাদের ভালো লাগে। তো এই রকম হয়েছে, একটু নিম্নচাপ পরেই কিন্তু এরকম হয়েছে। তো যারা অতিরিক্ত গরমে চিচিঙ্গা গাছ বসাবে ভাবছেন, তাদেরকে বলবো অবশ্যই গ্রিন নেট বা ওপরে একটা ছাউনির ব্যবস্থা করলে ফলনটা আশা করছি অনেক ভালো হবে। এবং একটি গাছের ক্ষেত্রে প্রচুর পরিমাণে, এটা প্রায় শেষের দিকে চলে এসছে গাছটি। তো ফলন দেখতে পাচ্ছেন এইরকম টোটাল 2টি হয়েছে। অতিরিক্ত গরমে যা হয়েছিল সমস্ত ফলনই কিন্তু এই রকম টাইপের, সেখানে তেমন একটা ভালো রেজাল্ট আসেনি। তো অবশ্যই যারা অতিরিক্ত গরমে চিচিঙ্গা বসাবেন কিন্তু অবশ্যই গ্রিন নেটের ব্যবস্থা রাখবেন, অথবা এই গাছটিকে একটু ছাওয়া জায়গায় দিলে ফলনটি অনেক ভালো আসবে। তো বন্ধুরা, সুন্দরভাবে ছাদ বাগান করুন এবং আমরা একে অন্যের যে ছাদ বাগান তৈরি করার একটা উৎসাহসিকতা বা প্রেরণা যেন আমরা চালিয়ে যেতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।